নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে শিরোনাম। গ্রামে রাখা যাবে না টর্চ লাইট, নির্দেশ ছিল প্রভাসের। খড়দা এলাকায় উদ্ধার বাতিল 500 টাকার নোট। দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে খুন। কবিরাজ সেজে বাড়িতে ঢুকে সর্বস্ব লুট অশোকনগরে। গ্রামের বাড়িতে রাখা যাবে না টর্চ, 6টার মধ্যে আলো নিভিয়ে দিতে হবে। গ্রামের যে কোনো অনুষ্ঠানে নজরানা দিতে হবে তাকে, এমনই সব বিচিত্র নির্দেশ ছিল প্রভাস ঢালির। আজ দেখুন প্রথম কিস্তি। মানিকহিড়া বা রামচন্দ্রপুরের কোনো গ্রামে রাখা যাবে না টর্চ লাইট। সন্ধ্যা 6টার পর যেন কারো বাড়িতে আলো না জ্বলে। বিকেল 5টার মধ্যে বন্ধ করে দিতে হবে রামচন্দ্রপুরের হাট বাজার। না, এসব কোনো সরকারি নির্দেশ নয়, এ নির্দেশ ছিল স্বয়ং প্রভাস ঢালির। প্রভাস ও তার দলবলের এমন বিচিত্র সব নিয়ম দীর্ঘদিন ধরে মুখ বুজে সহ্য করে এসেছে সিংজল, মানিকহিড়া, মহিষাকাঠি, রামচন্দ্রপুরের মানুষ। প্রভাসের আদেশ অবশ্য অমান্য করার দুঃসাহস ছিল না কারো, কারণ আদেশ যে দিচ্ছে তার মাথার ওপর অন্তত 30টি খুনের মামলা, যার মধ্যে 17টি খুন এই উত্তর 24 পরগনা জেলায়। অন্তত উত্তর 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে এমনই দাবি। গত 12ই ডিসেম্বর বারাসত আদালতের 7ম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দমন প্রসাদ বিশ্বাস মধ্যমগ্রাম কেমিয়া খামারপাড়া এলাকার বিনয় বিশ্বাস সহ 3 জনকে খুনের অভিযোগে ফাঁসির আদেশ দিয়েছেন প্রভাস সহ মোট 3 জনের। এ খবরে হয়তো স্বস্তি পেয়েছেন রামচন্দ্রপুরের মানুষ, কিন্তু পুরোপুরি আতঙ্কমুক্ত হতে পারেননি তারা। এদিন গ্রামে গিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে এ কথাই মোটামুটি পরিষ্কার হলো। নাম প্রকাশ করা হবে না এই শর্তে কথা বলতে রাজি হলেন 2-1 গ্রামবাসী। মানে সবাই খুব খুশি, সবাই খুব খুশি, সবাই এলাকার সবাই খুব খুশি ঘোষণা হলো। কিন্তু এখনো হচ্ছে এর আমাদের তো বাস্তবায়িত ঘটনা যে আমাদের দেশের সংবিধান অতটা তোরজোর না, যে ফাঁসি হয়েছে বলে হবেই, এখন হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, এই হচ্ছে ব্যাপার। এটার জন্যই খারাপ লাগছে যে একবারে বড় কোর্ট থেকে যদি ফাঁসির অর্ডারটা দিত তাহলে আমরা সবাই খুব খুশি। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমাদের রামচন্দ্রপুরের হাট ভেঙে 5টি হাট তৈরি হয়েছিল প্রভাসের ভয়ে, কারণ 5টার পরে এলাকায় কেউ দোকান খোলা রাখতে পারত না। দোকান বন্ধ না করলে বোমা মারত প্রভাস। সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে হলে সঙ্গে বাড়ির স্ত্রী লোককে নিয়ে হ্যারিকেন নিয়ে বের হতে হতো। এলাকায় কোনো বিয়ে হলে বা অনুষ্ঠান হলে প্রভাস ও তার দলবলকে নেমন্তন্ন করে খাওয়ানোই ছিল এলাকার রেওয়াজ। শুধু খাওয়ানো নয়, খাওয়া দাওয়া সেরে যাবার সময় প্রভাসের হাতে গুজে দিতে হতো নজরানা। সন্ধ্যা 7টার পরে একটা এলাকায় বোম পড়তো, ম্যাক্সিমাম দিন বন্ধ, 7টা 7:30। তার উপরে আর আমরা একটু ক্লাবে একটু কষ্ট করে থাকতাম হয়তো 8টা 8:30 পর্যন্ত। ওই সময় আমাদের এলাকায় কোনো আত্মীয় স্বজন আসতে হয়নি, ওই সময় আমাদের এলাকায় কোনো বিয়ে হয়নি। যখন যে কোনো বাড়িতে গিয়ে সকালবেলা বলে আসছে আজকে খাওয়া দাওয়া করবো 20 জন, রান্না করতে দিতে হবে। আমাদের বাড়িতে রান্না হয়েছে, কিছু করার ছিল না। এলাকার বাসিন্দা বিমল সরকার 2000 সালে বন্যার 2-3 মাস আগে বিয়ে করেন বোলপুর এলাকায়। বিমল জানান তার বউ ভাতের রাতের অভিজ্ঞতা। তিনি বলেন, প্রভাস আমার পরিচিত ছিল, ভেবেছিলাম আমার বাড়ি অন্তত এমন কাজ করবে না, কিন্তু আমার ধারণা মিথ্যে করে বউ ভাতের দিন যখন সবে লোকজন আসতে শুরু করেছে, হঠাৎই তখন বাড়ির পাশে বোমার শব্দ শুনি। গ্রামে কারেন্ট ছিল না, বিয়ে উপলক্ষে জেনারেটরের ব্যবস্থা করেছিলাম। সে জেনারেটর বন্ধ করে পুরো বাড়ি অন্ধকার করে দলবল নিয়ে বাড়িতে ঢুকলো প্রভাস। আমি 450 লোক নেমন্তন্ন করেছিলাম, প্রায় 250 লোককে না খেয়ে ফিরে যেতে হয়েছিল। যাই হোক, মোটামুটি বললাম তো, ওরা এসে হট করে এসে সব বন্ধ করে জেনারেটর বন্ধ করে দিয়ে আমার কাছে এখানে দেখো আছে নাকি, খুঁজে পায়নি। তারপর চলে গেছে, বললো সবাই খেয়ে যাবে। ওইখানে ওরা আড্ডা বাড্ডা মারতে ছিল সন্ধ্যার আগে দিয়েই। তারপরে মানে খাওয়া শুরু হলো, খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, তারপরে ওইটা ঘটিয়েছে। ধরেন 1/4 কিলোমিটার দূরে ছিল আগে, 1/4 কিলোমিটার, কিন্তু যারা কাছাকাছি এসেছিল তারপরে ফিরে চলে গেছে। এরকম নানা হাড় হিম করা কাজের সাক্ষী এই গ্রাম।
বাংলাদেশ থেকে এসে সাইকেল চুরি দিয়ে অপরাধের জগতে পা রাখা প্রভাস এভাবে একে একে হয়ে উঠেছিল উত্তর 24 পরগনার ত্রাস। খুন, ডাকাতি ও কিছু সময় চোরা কারবারিতেও সিদ্ধহস্ত প্রভাসের পথের বাধা হলে তার নিস্তার পাওয়া ছিল মুশকিল, সে তাবর রাজনৈতিক নেতা হোক অথবা পুলিশ অফিসার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। জলাশয়ের মধ্য থেকে উদ্ধার বাতিল 500 টাকার নোট। ঘটনাটি ঘটেছে খড়দার কল্যাণনগর এলাকায়। খড়দা থানার কল্যাণনগর পানশিলা খাল থেকে বাতিল 500 টাকার বেশ কয়েকটি নোট মিলল সোমবার সকালে। প্রতিদিনের মতো এদিন সকাল 10টা নাগাদ কয়েকজন জাল নিয়ে খালে মাছ ধরতে গিয়েছিলেন। জালে মাছের সঙ্গে 2 বান্ডিল 500 টাকার নোট উঠে আসে। যারা মাছ ধরছিলেন তাদের মধ্যে একজন সেই টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ খালপাড়ের বাসিন্দাদের। এর মধ্যেই খালের জলে বাতিল 500 টাকার আরও বেশ কয়েকটি নোট ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খালে ঝাঁপিয়ে পড়েন। তারা 15টি বাতিল 500 টাকার নোট খুঁজে পেয়েছেন। খালপাড়ের বাসিন্দা আলো ভট্টাচার্যের অনুমান, খালের জলে একটি লাল এবং সাদা বালিশ ভাসছিল। হয়তো কেউ ওই বালিশ দুটির মধ্যে বাতিল 500 টাকার নোট ভরে খালের জলে ফেলে দিয়েছিল। বালিশ দুটি পচে যাওয়ার ফলে তার মধ্যে থেকে টাকা বেরিয়ে জলে ভাসতে থাকে। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে খালে নেমে টাকাগুলো নিয়ে চম্পট দিয়েছে। টাকার খোঁজে জলে নেমেছিলেন স্থানীয় যুবক শিবশঙ্কর সর্দারও। তিনি বলেন, ওরা 14টি বাতিল 500 টাকার নোট পেয়েছেন। খালে কি করছে? টাকা পাওয়া যাচ্ছে? পাওয়া তো গেল। কটা পেয়েছেন? পেয়েছি বেশি না, 2000 টাকার মতো, 500 টাকার নোট পুরনো। এখানে ডেলি জাল ফেলা হয়। আচ্ছা, আজকে জাল ফেলতে গেছে, জাল ফেলে উঠেছে টাকা। ওদের দেখেই টাকার খোঁজে খালের জলে নেমেছিলাম, কিন্তু একটিও নোট পাইনি। খালের জলে টাকা ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ। বাতিল নোট কারা খালের জলে ফেলেছিল পুলিশ তা জানার চেষ্টা করছে। পাশাপাশি যারা ওই বাতিল নোট নিয়ে চম্পট দিয়েছে তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। যে মাছ ধরতে এসেছিল সে ওই বালিশটা আসলে কি ভিজতে ভিজতে মনে হয় ডুবে গেছে, কেন আমি কালকে কিন্তু বালিশটা দেখিনি। তারপরে বালিশটা মনে হয় ডুবে গেছে, তারপর ও আজকে মাছ ধরতে এসছে, মাছ ধরতে জাল ফেলে ওইটা তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যারাকপুর। দিনে দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, নগদ টাকা ছিনতাইয়ের জন্যই এই খুন ধারণা এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে শাসন এলাকায়। দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি ও কোপানোর ঘটনাটি ঘটেছে শাসনের গোলাবাড়ি এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে শাহানগীর আলম নামে এক ব্যবসায়ী নরঘাটের হাটে গরু কিনতে তার বন্ধুকে নিয়ে গিয়েছিল। ফেরার পথে পেছন থেকে একটি বাইকে দুজন দুষ্কৃতী তাদের উপর হামলা করে। প্রথমে শাহানকে তারা গুলি করে ও পরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। শাহানের সঙ্গে থাকা বন্ধু ওই দুষ্কৃতীদের ধরার চেষ্টা করলে তারা শাহানের বন্ধুর ওপর হামলা করে এবং পালিয়ে যেতে সফল হয়। এলাকাবাসীর দাবি, টাকা ছিনতাইয়ের জন্যই এই হামলা। পরিবার সূত্রের দাবি, শাহান এদিন প্রায় 2 লক্ষ টাকা নিয়ে গরু কিনতে গিয়েছিল, কিন্তু গরু কিনতে না পারায় সে ফিরে আসছিল। ওই ওই গরু আনতে যায়, হ্যাঁ, ও নরঘাটে হাটে 11:30-12টার দিকে ও আসছিল, ও আর একটা ছেলে। আস্তে আস্তে এখানে ওই পিছন থেকে একটা মোটরসাইকেল এসে ওদের ওই পিছন থেকে কোপ মারে। ছেলেটা ধরতে যায়, মোটরসাইকেল আলো দুটো ওদের সাথে কস্তা করতে যায়। কোপানোর পর এবার বার হয়ে মাথায় ওর ব্যান্ডেজ মানে গামছা বেঁধে হসপিটালে নিয়ে যাওয়ার পথে মারা যায় ছেলেটা। নিয়ে যাওয়ার জন্য হামলা করেছে নাকি? সেরকমই মনে হচ্ছে। 2-2.5 লাখ টাকা ছিল। আর সেই সময় এই হামলা। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গোলাবাড়ি এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওনার মাথায় গুলি মেরেছে। ও সেই অবস্থায় ওখানে পড়েছিল, তারপরে লোকজন এসে ওকে তুলে নিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শাসন। চায়ের দোকানে পরিচয়, রোগ সারিয়ে দেওয়ার নাম করে বাড়িতে এসে অচৈতন্য করে সর্বস্ব লুট করে পালালো অচেনা বন্ধু। ঘটনাটি ঘটেছে অশোকনগরে। চায়ের দোকানে পরিচয়, নিজেকে কবিরাজ বলে পরিচয় দিয়েছিল ব্যক্তি। বৃদ্ধা ভেবেছিলেন, যাক এবার বোধহয় পেটের রোগ সারবে। হাতের কাছে কবিরাজকে পেয়ে ডেকে নিয়ে গেছিলেন বাড়িতে পেটের রোগের চিকিৎসার জন্যে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বৃদ্ধাকে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব নিয়ে পালালো ভুয়ো কবিরাজ। মঙ্গলবার দুপুরে এমন ঘটনায় ঘটেছে অশোকনগর থানা এলাকায়। পুলিশ অচৈতন্য বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ওই চায়ের দোকানে আড্ডা মারি, সেখানেই
আমার রেফারেন্স তো বললে ভুল হবে। চায়ের দোকানে সবাই আড্ডা মারে, আমিও আড্ডা মারি। আমার সাথে রিসেন্ট আমার বাড়িতে চুরি হয়েছিল। সেটাও কি একই রকম উপায়, ওষুধ খাইয়ে নাকি? না 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 না, আমি তখন হসপিটালে ছিলাম। আমার অপারেশন, আমার ভাই মারা গেছে। তারপরে ওর বাড়িতে যে যাচ্ছে এটা সেটা তো আজকে শুনলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।